২৬-এর নির্বাচন এগিয়ে আসতেই সরকার এবং বিরোধীদের মধ্যে বাকযুদ্ধ শুরু। প্রতিদিনই চলছে আক্রমণ এবং প্রতি আক্রমণ। নগদ টাকা দিয়ে টিকিট কিনতে হয় কংগ্রেসে। হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের জবাবে পাল্টা আক্রমণ কংগ্রেসের প্রাক্তন সাংসদ আব্দুল খালেকের। হিমন্ত বিশ্ব শর্মার প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা নিয়েই তুলে দিলেন প্রশ্ন। হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের টিকিটে 3 বার জয়ী হয়েছিলেন, একবার হেরেও ছিলেন। একথা উল্লেখ করে প্রাক্তন কংগ্রেস সাংসদ আব্দুল খালেক বলেন, এসব নির্বাচনে কার কাছ থেকে কত টাকায় টিকিট কিনেছিলেন হিমন্ত, সেটা প্রকাশ্যে আনুন। হিমন্ত বিশ্ব শর্মাই 2001, 2006 আৰু 2011 তিনিটা নিৰ্বাচনত জিকিছিল আৰু এটা নিৰ্বাচন হাৰিছিল তেখেতে 2016 1996, 2001, 2006 আৰু 2011 টকা। হিমন্ত বিশ্ব শৰ্মাক মই ৰাজহুৱাকে প্ৰশ্ন কৰিব খুজিছো যে তেখেতে কাৰ পৰা কিমান টকাত টিকট ক্ৰয় কৰিছিল সেই কথা পাব্লিকলি জনাব লাগে। কংগ্রেসের প্রাক্তন সাংসদ খালেককে প্রশ্ন তোলেন, হিমন্ত বিশ্ব শর্মা কি টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছিলেন? খালেক বলেন, টিকিট পাওয়ার মতন যোগ্যতাও নেই নাকি হিমন্ত বিশ্ব শর্মার যে তাকে টিকিট কিনে নিতে হয়েছিল। কাৰণ তাৰমানে কি হিমন্ত বিশ্ব শৰ্মাই টকা দি টিকট লৈছিল নেকি? হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কি ইমানো যোগ্যতা নাই নেকি যে হিমন্ত বিশ্ব শৰ্মাই কংগ্ৰেছৰ টিকট কিনিব লগা হৈছিল নেকি? সেই কথাটো প্ৰথমে হিমন্ত বিশ্ব শৰ্মাই উত্তৰ দিয়ক। আব্দুল খালেকের মন্তব্য, হিমন্ত বিশ্ব শর্মা নিজেই বলেন তিনি হাজারোটা মিথ্যে কথা বলতে পারেন। প্রাক্তন সাংসদ খালেক দাবি করেন, কংগ্রেসের টিকিট কখনোই বিক্রি হয় না, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে প্রার্থী বাছাই করা হয় কংগ্রেসে। আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা নিজেই কয় যে হিমন্ত বিশ্ব শৰ্মা হাজাৰটা মিছা কথা ক'ব পাৰে। এগৰাকী মিছলীয়া মুখ্যমন্ত্ৰীৰ যিটো কথা কয় সেই কথালৈ আপোনালোকে প্ৰশ্ন কৰিব, আমি উত্তৰ দি থাকিম। কংগ্ৰেছৰ টিকট কেতিয়াও টকাত বিক্রি নহয়, আমাৰ এক প্ৰক্ৰিয়াৰ মাজেৰে টিকট নিৰ্বাচন হয়। ২৬-এর নির্বাচনের জন্য অন্যান্য দলের মতোই কংগ্রেসও শুরু হয়েছে কুচকাওয়াজ। জনগণের দুয়ারে কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। এই কর্মসূচি উপলক্ষে গোয়ালপাড়ায় উপস্থিত হন প্রাক্তন সাংসদ আব্দুল খালেক। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।